1 মাস যায়নি, আর ছেলে মেয়ে একসাথে ক্লাস করে, তো একসাথে ক্লাস করে। আপনার সাথে আমি গল্প করতেছি তাই বললে তো আমি আর খারাপ না, আপনার তো আমি খারাপ ভাবি, তো আমি তো ভাই, তো ওরা তো বন্ধু বান্ধব। ওই একটা ছেলের সাথে ওই গল্প করছি, ওই 15-20 দিন ওই ছেলের সাথে কথা বলছি। কথা বলছে, এটা ওর এখন যে বর্তমান বাবা আছে সে পছন্দ করছে না, সে বুঝতে পারছে বাবার জায়গা থেকে ঠিক আছে শাসন করছে। তো শাসন করার পরে আমি কলেজে গেছি, ওই মেয়েটা ছেলের সাথে কথা বলছি। ছেলের আবার কিছুদিন আগে বাবা মারা গেছিল। আমি বলছি মীরা শোনো, তুমি পড়তেছো তো আমা পড়তেছে, আমার কিন্তু এটা অনেক কষ্টের মেয়ে, আমি আটা যাও পান্তা ভাত পেঁয়াজ খাওয়াই মেয়ের আমি অনেক কষ্ট করে মানুষ করবো। আমি এখনো বর্তমানে 2টা বাড়ি ম্যানেজারি করেছি, আমি এখনো কাজ করি। তো বাবা তুমিও পড়াশোনা করো, ওইও পড়াশোনা করি। পরে আমার ছেলেরে জানাইলাম যে এমন এমন মনে কলেজের একটা ছেলে ওরে পছন্দ করে। ও যাইয়া ওর বাবা আপন যে বাবা আছে এর কাছে শেয়ার করছে ব্যাপারটা। ওর বাবা বলছে ছেলে যদি বেকার হয়, ছেলে যদি কাজ কাম না করে, পড়াশোনা করতে গো, পরে আমি দেখতেছি ব্যাপারটা। ওর বাপের আবার জিরাবুতে 2টা সিটার ফ্যাক্টরি। আর বাবা আবার বলছে জেলখানাতে বের হয়ে আসার পরে সে বিশাল টাকা পয়সার মালিক। এটা হচ্ছে আপনার যে মেয়ের আপন বাবা। হ্যাঁ, তো বলছে যে ঠিক আছে আমি এটা দেখতেছি। এখন তো চলতেছে, মারা গেছে আমার মেয়ে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে গেলে আমাদের এই সুইটার ফ্যাক্টরির কাজটা একটু কমে, তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমার যে এখন বর্তমান যে হাজবেন্ড আছে সে মানতে পারতেছে না, কথা বলতে দিব না। তা আমি আবার তার সাথে বলছি যে তোমার আব্বু, ও আবার ওর এই বাবা ডাকে, আর ও জানে যে এটা আমার বাবা। তাই আমি বলছি যে তোমার আব্বু শোনো, আমরা তো কথা বলছি, মিঠুর সাথেও বলছি, তুমি যখন মোবাইলে পাইছো, কারণ আমি ওর সাথে যাই, আমি কলেজের সামনে যাই, আমি দেখছি ছেলের একদিন ওই থাবুর দেয়, ছেলেও একদিন থাবুর দেয়। আমি তুমিও কলেজে পড়াশোনা করছো, কলেজে বন্ধু বান্ধব হাতাহাতি করে, থাবড়ি করে, অনেক কিছু করে, তুমি এটা মাইন্ডে নিও না। হ্যাঁ সাথে আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, তুমি মাইন্ডে নিও না, আমি ওর বাবার কাছে বলছি। কাহিনীটা মারা যাওয়ার কতদিন আগে থেকে শুরু হলো? এটা মাত্র 15 দিন। আচ্ছা, মারা যাওয়ার 15 দিন আগে 15 দিনে কাহিনীটা শুরু হয়েছে। তো আমি বলছি ছেলের সাথে, ছেলেও সময় পাইতেছে না। কিন্তু একদিন রাতে আপনার এই বর্তমান ভাই আমার ছেলের ফোন দিয়েছে, তুমি আজকেই আসবা, আজকে রাতে কথা বলবা। তো বাসায় আসতে আমার ছেলে খুব কাজের চাপ, আর আমার ছেলে আবার এইটে উঠার পরে বাবার সাথে মিলে গেছিল, বাবার সাথে মিলে ব্যবসা বাণিজ্য করতো। তা আমি মেয়ের একদিন একটু ধমকি দিলাম, বকা দিলাম, মারলাম, বললাম যে তোর ভাই চলে গেছে, তুই কি আমার ছেড়ে চলে যাবি? তাহলে তুইও যা, আমি ঘর থেকে দিয়ে আসছি, আমি তুইও যা যা, তোর বাবার কাছে থাক, আমি নিঃসন্তান হয়ে থাকি, তোরা আমার কেউ বিরক্ত করিস না, আমি কি আবার পাগল হয়ে যাবো? কইছি পরে আমার মেয়ে আমার গালে চুমা দিয়ে বললাম না, তোমার থেকে আমি কোনোদিন যাবো না, তোমার থেকে গেলে আল্লাহর কাছে যাবো, আমি বাবার কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ ভালোবাসি, আর আমি খুব দেখতে চাই, কিন্তু তোমার থেকে আমি যাবো না। আচ্ছা ঠিক আছে। তো মা আমার কথা শুনলো। খোঁজখবর নিত? কোনোদিন টাকা পয়সা দেয় নাই, কোনোদিন খোঁজ খবর নেয় নাই। আমার মেয়ে ফোন দিলে, এই দেখো ফোন দিছো কেন, আমার সংসারে অশান্তি লাগাইছো। আমার মেয়ে ফোন দিলে হ্যাঁ সংসারে মারামারি লাগে। আমার মেয়ে বাবার লোক একটু কথা বলতে চাইলে হ্যাঁ ওই বউ বাপের বাড়িতে রাগ করে জায়গা। আমার মেয়ে কথাও বলতে পারতো না। আচ্ছা ঠিক আছে, পরেরটা বলেন। পরে ওই দিন রাত্রে ছেলেরে ফোন করে আনলো, আনার পরে ছেলে কথাবার্তা বললো, আপনার ভাই একটু উত্তেজিত হয়েছে। তখন আমার ছেলে উত্তেজিত হয়েছে, এই তোর জন্য আজকে আমার মারে কিন্তু একটা কথা বলতেছে, আমার এই হাজবেন্ড আবার আমার কোনোদিন কিছু বলেনি, তোর জন্য আজকে সে মার সাথে রাগারাগি করতেছে, তুই কালকে থেকে আমার ভাই বললে পরিচয় দিবি না, তুই আমার ভাই ডাকিস না, তোর জন্য আমার মা কথা শুনবো কে? আমার বাবার এত কথা শুনেছে, আমার মা এত কষ্ট করছে, সে কিছু বলে না। আমার মা এখনো তার ঘরে কাজ করে খায়, সে তার ফ্যামিলি আমার মায়ের চালাইতেছে, তার ফ্যামিলিতে আমার মা টাকা পয়সা দেয়, হেরাও আমার মারে আদর করে, আমার মা আমার আঙ্কেলও আদর করে। তোর জন্য আজকে আমার মারে ধমকাইতেছে, এটা করতেছে। আমি বলছি তোরা দুইজন একসাথে উত্তেজিত হইস না, তোরা থাম। আমার মেয়ে যদি কিছু করেও ফেলে আমি সামলানোর মতন ক্ষমতা এখন আমার আছে, কারণ আমি এখন সব বুঝি। আমার বেলা আমি অবুঝ ছিলাম, এখন আমি বুঝি। মিঠু থাম, যা তুই তোর মতন ঘুমা। মানে খুব রাগারাগির পরে এতটুকু আমার ছেলে বলছে তুই কালকে আমার সাথে কথা বলিস না। আর আপনার ভাই বলছে বাজে কোনো মহিলার আমার ঘরে জায়গা নাই, তোমরা মাইজি কেউ আমার ঘরে থাইকো না। ঠিক আছে, আমিও বলছি যে আমি উত্তেজিত হয়ে বলছি, দেখো এই 2 বাড়ির ম্যানেজার আমি করি, আমি আমার বাসা, তোমার ভালো না লাগলে তুমিও সকালে যাও গা। তা কেমন রাগারাগি কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে যে ঘরে শুইলো,
আমার ছেলে আমার মেয়ের রুমে ছিল, আমি আমার মেয়ের রুমে নিচে বিছনা করে শুইলাম। ছেলে সকালে গেল বাপের কারখানাতে, আর আমার বইলে আমার রাত্রেই বলছে যে তুমি মেয়ের অনেক আশকারা দাও। আমি আর কিছু বলি না, থাক ছেলের জায়গায় ছেলে শাসন করছে, বোনের মানে খুব শাসন করতো, আর আমার মেয়ে বাইরে খুব ভয় পাইতো। তো মেয়ে আমার সাথে শুয়ে আছে, সঠিক আমি ফজরের নামাজ পড়ে হাঁটতে যাই নাস্তা বানাই আবার এসে শুই। ওদিন মেয়েরা যে 3টা বাজে নিয়ে শুয়েছি, আমি আর জাগনা পাইনি, ফজরের নামাজ পড়ি নেই, আমি মেয়েরে নিয়ে শুয়ে আছি। ওর বাবা যখন 7টার দিকে অফিসে গেছে, তখন ওর বাইরে শুয়ে রয়েছে, ভাবিও শুয়ে রয়েছে। তখন আমি ওই ঘরে যাই শুমু, মেয়েরে বলতেছি তো মা উঠো, কি হচ্ছে মা, তোমার প্রেশার উঠছে, মা প্রেশার মাপামু, মা তোমার খারাপ লাগতেছে? আমি বলি, না মা কিছু লাগতেছে না, চলো চলো ওই ঘরে আমরা যাই শুই, তোমার বাবা গেছে, আমরা ওই ঘরে যাই, হালকা হালকা শীত তো, ওই ঘরে যাই শুই। তখন ওই আমার শুইছি, শোয়ার পর আম্মা আমাকে কি আমার পেটের এই জায়গাটা হাত দাও, তাহলে মনে আমার অনেক ঘুম আসবো, আমি সারা রাত ঘুমাইনি। আমি কাছে ঠিক আছে শো। ওর পেটে আমি হাত দিয়ে হইছি, ও ঘুরে আবার আমার বুকের ভিতরে শুইছে। বুকের ভিতরে যখন শুইছে, তখন আমি 1টা 1:30 বাজে যায়, আমি আর কিছু কইতে পারি না। আমাদের বাসায় একটা সিঁড়ি মুসার বুয়া আছে, দিনের কাহিনী। তখন ওর ভাই 10টার দিকে বলে অফিসে গেছে, যাওয়ার সময় দেখছো রাতে আর মেয়েটারে বকা দিলাম, হ্যাঁ মেয়েটারে বুকে নিয়ে ঘুমাই আছে। এদিকে হাসতে হাসতে আমার ছেলে চলে গেছে, ছেলেরা আলাদা বাসায় থাকে, চলে গেছে। আমার বউ শুয়ে বসে আবার। তো এই বুয়া হিসেবে দরজা ডাকাইতেছে, কইতেছে কি আজকে এই ঘরে মানুষ উঠে না কেন? পরে আমি ধাক্কা দিছি, এত মা উঠ না, উইটা দেখ, আল্লাহ কয়টা বাজে, আমি কখন নামাজ পড়ুন, কখন কি করবো, আজকে আমি ফজরের নামাজ পড়ি নাই, তাসরের নামাজ পড়ি নাই, আমি আজকে কেমনে কি করবো? আমার মেয়ে উঠছে, আমি আবার ঘুমাই গেছি। আমার ওই যে আল্লাহ দিছে একদম ঘুম, এই ঘুমে মেয়ের উঠা লাশ দেখলো। পরে আমি ঘুমাই গেছি, সোয়া 2টা 2:45 বাজে আমি ফাল মাইরা উঠে আমি বলতেছি আল্লাহ কয়টা বাজে, এখন কখন গোসল করুন, কখন কি করুন? আমার মেয়ে খাট ধরে এইভাবে আমার দিকে তাকায় রয়েছে, আমি শুয়ে রয়েছি খাটে, আমার দিকে আমি তাকায় রয়েছে। আমি কিছু বলবি? কয় না। আমার চুলগুলি এত বড় বড়, আমাকে মাথাগুলি আসরা, আমি কিছু খাইছস? আমি কিছু রান্না লাগবে, এই কি রান্না লাগবো, কি বসান লাগবো, কি করা লাগবো, রান্না বাড়া করা লাগবো? আমার তো আমার চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করছে, পাঙ্গাস মাছ ভুনা করছে, ডাইল রাঁধছে। তা আমার নাতিকে বলতেছি ছোট, আমি গায়াম তুমি ভাত খাবা? না দাদি আমি রুটি খাবো। তা আমি তোমার তাড়াতাড়ি কারো দিয়া 2টা রুটি আনা, বাটার বোন কিংবা বন্টন কিছু আনা, ওরা রুটি আনছে। নাতি বলতেছে আমি ভাত খাবো। তো রুটি রেখে দিলাম চোখের উপরে, মেয়ের রুমের এই জালনা, আমি এখানে খাটে যেয়ে বসছি। বসার পরে আমার ভাইয়ের বউ আসছে 3 তলা থেকে, এসে বলতেছে আফা তোমার মনটা খুব খারাপ, তো আমার ছাদে বসে আছে। আমি তো কখন গেল? ও তো এতক্ষণ এখানে ছিল। আচ্ছা ও তো ছাদে 15 বছর থেকে হাঁটুক। একথা কয়ে ভাত মাইখা নাতির মুখে এটা 2টা 5-এ দুপুরে। তো মসজিদে নামাজ শেষ হয়েছে, সবাই যাইতেছে, আমি ভাত মাইখা খালি নাতির মুখে দিন, হাস করে একটা বিকট শব্দ হয়েছে, জানলার পাশে। আমার ছেলে আমার ভাই বউ কিন্তু খালি বলছে যে তোমার মনটা খারাপ। আমার ভাই বউ কথা বলতেছে, আমি কই থাক তাহলে একটু খেলাধুলা করো। আমার ছেলে বউ বলতেছে আম্মা শব্দটা আমার কাছে কেমন লাগে, আমি সারাদিন পাশের ফেলাটে ময়লা ফেলাই। ও ফাল দিয়ে খাটে উঠতে বলে আম্মা তোমা। ও যখন তোমা বলছে, তখন আমি বলছি কি তোমা, কি তোমা কই হ্যাঁ নাই, ভাই বউ নাই। আমি নাতিরে কুলে নিছি, গেট পর্যন্ত গেছি, আমি আর কিছু বলতে পারি না। 4 দিন আমার নাকি কোনো সেন্স ছিল না, আমি খালি জায়নামাজ নিছি আর সেজদা দিছি। আমার মেয়ে ও ছাদ থেকে লাফ দিছে না, ও পড়ে গেছে না, শয়তানে ধাক্কা দিছে না, চশমা ছাড়া মাইগ্রেনের সমস্যা ছিল, চশমা ছাড়া কিছু চোখে দেখতো না। আমার ছাদ ছিল ফ্ল্যাট, এখন রাইয়া দিছে, এখন ও পড়ে গেছে না, ওর শয়তানে ফালাইছে না, ওর ওই রাত্রের মনের দুঃখ ছিল। আমি আর কিছু বলতে পারি না ভাই। আমি 4 দিন ফোন ইউজ করতে একটা বাটন ফোন দিতাম রাবার দিয়ে পেঁচায়, আর এই টাচ ফোনটা আমার কাছে থাকে, বাসায় রেখে যেত। কলেজে খালি গেট থেকে বাইরে এসে কিনা এটা জানার জন্য বাটন ফোনটা, কিন্তু বাটন ফোনটা ডয়ের ছিল। আচ্ছা ওর কি মানে পার্সোনাল ভাবে কোনো ফোন আসতো না? সেটাও ছিল না। এখন এটার কোনো কারণ আজ পর্যন্ত আপনি জানেন না? না, আমি ওই যে একটাই জানি যে রাতে এই রাগারাগি করছে ওরা দুজনে। এটা তো আসলে ওই ছেলের সাথে কারণ হতে পারে না। ওই ছেলের সাথে ও কথা বলতো, এখন জানি না আসলে এটা কেন হলো, কিভাবে হলো, কিন্তু আপনি যেটা বলছেন এটা কোনো কারণ না। কারণ রাত্রে রাগারাগি হয়েছে সে পরের দিন দুপুর 2টা পর্যন্ত। কারণ একটা মানুষের যদি রাগও থাকে, রাত্রে ঘুমালে তার রাগটা কমে যাওয়ার কথা, বা ওই টেনশনে তো তার সুইসাইড করে যাওয়ার কথা না। এখন হতে পারে অ্যাক্সিডেন্ট বাই হয়ে গেছে, বা পা পিছলে পড়ে যেতে পারে। আপনি বলছেন মাইগ্রেন সমস্যা, এটার জন্য হতে পারে।
বা যদি কোনোভাবে তার রিলেশনশিপ থেকে থাকে ওদিক থেকে কোনো প্রকার যদি তাকে হার্ট করা হয়